প্রথমেই জানিয়ে দিব মন্ত্রী উপমন্ত্রীর মর্যাদাসহ যেসব বিশেষ সুবিধা পাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলাম। চাঞ্চল্যকর তথ্যভাস। জানিয়ে দেব গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা আজ দেশ ছাড়বেন। সাংবাদিক সাইরের পোস্ট, গোপন তথ্যভাস। আরও জানাব ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত বিএনপির সদস্যদের ঘোষিত মোট ঋণের পরিমাণ 11,356 কোটি টাকা, যা আগের 4টি সংসদের তুলনায় সর্বোচ্চ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 13তম জাতীয় সংসদের নির্বাচনের ফলাফল পুরো বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশ উল্টে দিয়েছে। আগে যেখানে জামায়াতে ইসলামীকে অনেকেই প্রান্তিক শক্তি মনে করত, এখন সেই দলই সংসদের প্রধান বিরোধী দল। ফলে স্বাভাবিকভাবেই দলের আমির ডাক্তার শফিকুর রহমান এখন দেশের বিরোধী দলীয় নেতা, অর্থাৎ লিডার অব দি অপোজিশন। আর সবাইকে অবাক করে দিয়ে জুলাই বিপ্লবের মুখ হিসেবে পরিচিত ছাত্রনেতা নাহিদ ইসলাম হয়েছেন উপবিরোধী দলীয় নেতা বা ডেপুটি লিডার অব দি অপোজিশন। এখন অনেকের মনে প্রশ্ন, এই বিরোধী দলীয় নেতা আর উপনেতা আসলে কি? এগুলো কি শুধু নামমাত্র পদ, নাকি সত্যি এর সঙ্গে যুক্ত আছে ক্ষমতা, মর্যাদা ও বড় ধরনের সুযোগ সুবিধা? সহজ করে বললে, বাংলাদেশের আইনে বিরোধী দলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা পান, মানে প্রোটোকল, সুযোগ সুবিধা ও রাষ্ট্রীয় সম্মানের দিক থেকে তিনি একজন ফুল মিনিস্টারের সমান। আর উপবিরোধী দলীয় নেতা পান উপমন্ত্রী বা প্রতিমন্ত্রীর সমপর্যায়ের মর্যাদা, অর্থাৎ কাগজে কলমে না হলেও বাস্তবে এই দুই পদ রাষ্ট্রের কাঠামোতে অত্যন্ত শক্তিশালী ও সম্মানজনক অবস্থান। প্রথমে বিরোধী দলীয় নেতার বিষয়টা পরিষ্কার করা যাক। লিডার অব দি অপোজিশন অ্যান্ড ডেপুটি লিডার অব দি অপোজিশন অ্যাক্ট অনুযায়ী ডাক্তার শফিকুর রহমান এখন একজন পূর্ণমন্ত্রীর সব সুবিধা ও সম্মান পাবেন। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী প্রথম স্থানে, এরপর স্পিকার, তারপর প্রধান বিচারপতি এবং তারপরই মন্ত্রীরা। সেই তালিকায় বিরোধী দলীয় নেতার অবস্থানও মন্ত্রীর কাতারেই ধরা হয়, অর্থাৎ রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলে তাকে মন্ত্রীর মতোই সম্মান জানাতে হবে। বিদেশি অতিথি এলে বা বড় কোনো রাষ্ট্রীয় কর্মসূচিতে তার আসন নির্ধারিত হবে দেশের শীর্ষ ব্যক্তিদের সারিতেই। সংসদের ভেতরেও বিরোধী দলীয় নেতার অবস্থান আলাদা। তার আসন থাকবে প্রধানমন্ত্রীর ঠিক বিপরীত পাশে, স্পিকারের বাঁ পাশে সামনে। এটা শুধু বসার জায়গার বিষয় নয়, এটা ক্ষমতার প্রতীক। সংসদে যখন সরকার কোনো বিল উত্থাপন করে, তখন বিরোধী দলীয় নেতাই সরকারের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে সরাসরি বক্তব্য দেন, আপত্তি তোলেন, সংশোধনী প্রস্তাব করেন। অনেক গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতেও বিরোধী দলীয় নেতার মনোনয়ন বা সম্মতি ছাড়া সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এবার আসা যাক সুযোগ সুবিধার দিকে। বিরোধী দলীয় নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রীয় প্রোটোকলে যে সুবিধাগুলো পাবেন তার মধ্যে রয়েছে সরকারি বাসভবন বা রাষ্ট্রীয় অর্থায়নে বাসা, সরকারি গাড়ি ও ড্রাইভার, নিরাপত্তার জন্য পুলিশ প্রোটোকল ও ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, অফিস পরিচালনার জন্য ব্যক্তিগত সচিব, সহকারী পিএস ও প্রোটোকল অফিসার, বিদেশ সফরে গেলে রাষ্ট্রীয় মর্যাদায় সফরের সুযোগ, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা একজন পূর্ণমন্ত্রীর সমান। অর্থাৎ তিনি এখন আর কেবল একটি দলের নেতা নন, রাষ্ট্রীয় কাঠামোর ভেতরেই একজন গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যক্তিত্ব। সরকার বদলালেও বিরোধী দলীয় নেতার এই মর্যাদা বহাল থাকে। এবার উপবিরোধী দলীয় নেতার কথা। নাহিদ ইসলাম ডেপুটি লিডার অব দি অপোজিশন হিসেবে উপমন্ত্রী বা প্রতিমন্ত্রীর সমমানের মর্যাদা পাবেন। অনেকে ভাবেন উপনেতা মানে বুঝি তেমন কিছু নয়। বাস্তবে কিন্তু বিষয়টা তা নয়। রাষ্ট্রীয় প্রোটোকলে উপবিরোধী দলীয় নেতার অবস্থানও বেশ উঁচু। তিনি সরকারি অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর মতোই সম্মান পাবেন। তার জন্য থাকবে সরকারি গাড়ি, নিরাপত্তা, ব্যক্তিগত স্টাফ ও অফিস সুবিধা। সংসদে বিরোধী দলীয় নেতা অনুপস্থিত থাকলে উপনেতাই তার দায়িত্ব পালন করেন। অনেক সময় সংসদের গুরুত্বপূর্ণ বিতর্কে সরকারকে কোণঠাসা করার কাজটা তিনি সামনে থেকে করেন। রাজনৈতিকভাবে এর তাৎপর্য আরও গভীর, কারণ একজন ছাত্রনেতা থেকে সরাসরি রাষ্ট্রীয় প্রোটোকলে উপমন্ত্রী সমমানের মর্যাদা পাওয়া বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা। নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা শুধু ব্যক্তিগত উত্থান নয়, এটা নতুন প্রজন্মের রাজনীতিতে প্রবেশের এক বড় বার্তা।
তার কাছে এখন প্রশাসনের দরজা খোলা থাকবে, নীতি নির্ধারণী আলোচনায় তার প্রবেশাধিকার থাকবে এবং আন্তর্জাতিক মহলেও তিনি রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে পরিচিত হবেন। সব মিলিয়ে বলা যায় ১৩তম জাতীয় সংসদের ফলাফল শুধু আসন বণ্টনের হিসাব পাল্টায়নি, এটি ক্ষমতার প্রোটোকল, রাষ্ট্রীয় মর্যাদা ও রাজনৈতিক ভারসাম্যের কাঠামোকেও বদলে দিয়েছে। ডাক্তার শফিকুর রহমান এখন একজন পূর্ণমন্ত্রীর সমান রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে বিরোধী দলীয় নেতার আসনে বসছেন, আর নাহিদ ইসলাম উপমন্ত্রী সমমানের প্রোটোকল নিয়ে উপবিরোধী দলীয় নেতার দায়িত্ব পাচ্ছেন। ফলে জামায়াতে ইসলামী শুধু সংসদের প্রধান বিরোধী দলই নয়, রাষ্ট্রীয় ক্ষমতার প্রোটোকল ও প্রভাবের দিক থেকেও তারা এখন বাংলাদেশের রাজনীতির শীর্ষস্তরে উঠে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে নবনির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। এর মাধ্যমে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের প্রক্রিয়াও একসঙ্গে শুরু হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এটিকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘদিন পর নতুন নির্বাচিত সংসদ এবং নতুন সরকার একসঙ্গে যাত্রা শুরু করতে যাচ্ছে। দিনটির দ্বিতীয়ার্ধে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন, যা দেশের প্রশাসনিক নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায়ের সূচনা করবে। এই দিনটিকে কেন্দ্র করে দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের সম্ভাব্য বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের লাল রক্তের ওপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির এক নতুন যুগের সূচনা কিভাবে হয় তা দেখার অপেক্ষায় রয়েছে গোটা জাতি। এই বক্তব্যের মাধ্যমে তিনি নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতাকে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড় করাতে চেয়েছেন। তার ভাষায়, সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন ও রক্তক্ষয়ী ঘটনার মধ্য দিয়েই দেশের মানুষ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে এগিয়ে এসেছে। বার্তায় তিনি আরও বলেন, প্রিয় দেশবাসী, আপনাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন। এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই। চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ। এই বক্তব্যে একদিকে যেমন ভোটারদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়েছে, অন্যদিকে ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের একটি রূপরেখাও তুলে ধরা হয়েছে। তিনি জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে বিরোধী রাজনীতির একটি ইতিবাচক বয়ান হাজির করার চেষ্টা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শপথগ্রহণ অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আগামী দিনের ক্ষমতা ভারসাম্য ও সংসদীয় রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একদিকে সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে, অন্যদিকে বিরোধী দল সংসদে তাদের অবস্থান স্পষ্ট করবে। এই দুই ধারার সমন্বয়ে সংসদে নীতি নির্ধারণ, আইন প্রণয়ন এবং সংস্কার প্রক্রিয়া এগোবে। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এমপিদের শপথ গ্রহণের বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, নতুন সংসদ কেবল দৈনন্দিন আইন প্রণয়নেই সীমাবদ্ধ থাকবে না, বরং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের দায়িত্বও তাদের কাঁধে তুলে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নতুনভাবে মূল্যায়িত হবে। সরকার দলকে যেমন সংস্কার প্রস্তাব বাস্তবায়নে উদ্যোগী হতে হবে, তেমনি বিরোধী দলকেও যুক্তিসঙ্গত সমালোচনা ও বিকল্প প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে হবে। বিরোধী দলের ভূমিকা এখানে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ সংবিধান সংস্কারের মতো বড় ইস্যুতে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার প্রয়োজন হবে। এই জায়গায় বিরোধী দলীয় নেতার বক্তব্য ও অবস্থান সংসদীয় রাজনীতিতে প্রভাব ফেলবে। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের লাল রক্ত উল্লেখ করার মাধ্যমে তিনি সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের ত্যাগের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। এটি একদিকে আন্দোলনে অংশ নেওয়া মানুষদের আবেগের সঙ্গে সংযোগ তৈরি করছে, অন্যদিকে নতুন সংসদের ওপর একটি নৈতিক দায়বদ্ধতাও আরোপ করছে। তার বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত মিলছে যে নতুন সংসদ যেন পুরনো ভুলের পুনরাবৃত্তি না করে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি পরিচালনা করে। শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ নেওয়ার মাধ্যমে সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। সরকারের সামনে তখনই বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে নির্বাচন পর উদ্ভূত রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অর্থনৈতিক সংস্কারের পথে এগোনো। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের কাজ শুরু হলে রাষ্ট্র পরিচালনার কাঠামোতে কী ধরনের পরিবর্তন আসবে সে বিষয়েও জনমনে কৌতূহল তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধী দলীয় নেতার বার্তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ,
কারণ বিরোধী দলের অবস্থান সংসদীয় গণতন্ত্রে ভারসাম্য রক্ষার অন্যতম স্তম্ভ। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে সহযোগিতার আহ্বান থাকলেও এর ভেতরে সরকারকে নজরদারির একটি বার্তাও নিহিত আছে। লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই। এই বাক্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিরোধী দল হিসেবে তারা সরকারের প্রতিটি সিদ্ধান্তের দিকে নজর রাখবে এবং যেখানে জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হবে সেখানে প্রতিবাদে সোচ্চার হবে। সব মিলিয়ে আগামীকালের শপথগ্রহণ অনুষ্ঠান শুধু নতুন এমপি ও নতুন সরকারের আনুষ্ঠানিক সূচনা নয়, বরং এটি বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। এই অধ্যায়ে সরকার ও বিরোধী দলের ভূমিকা কিভাবে ভারসাম্যপূর্ণ হয়, সংবিধান সংস্কার প্রক্রিয়া কতটা অন্তর্ভুক্তিমূলক হয় এবং জনগণের প্রত্যাশা কতটা পূরণ হয়, এসব বিষয়ের ওপরই নির্ভর করবে নতুন সংসদের সাফল্য বা ব্যর্থতা।